আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। আজকের ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের র্যাপ্ট ফাংশন এবং কন্ডিশনাল ফরম্যাটিং এইটার দারুণ একটি ব্যবহার দেখব। যারা আমরা ভিজুয়ালাইজেশন নিয়ে কাজ করে থাকি তাদের জন্য আজকের এই আরইপিটি র্যাপ্ট ফাংশন এবং কন্ডিশনাল ফরম্যাটিংয়ের এই ব্যবহারটি অনেক বেশি কাজে আসবে। আপনারা আমার স্ক্রিনে ডাটাসেটের দিকে যদি একটু খেয়াল করেন, এখানে প্রোগ্রেস বারে আমার যে নেম আছে, নেম মোতাবেক তাদের যে প্রোগ্রেসটা সেটা দেওয়া আছে এবং ডান পাশে আমরা এটার ভিজুয়ালাইজেশন দিয়েছি একটি বার চার্টের মতো দেখাচ্ছে, বার চার্টের মাধ্যমে। বাট এটা কিন্তু দেখতে বার চার্ট, আমরা তৈরি করেছি অন্যভাবে। যেমন এখানে আমি ঢাকাকে যদি এখন 25% আছে, আমি যদি 60% করে দিই, এটার ডান পাশের যেই ভিজুয়ালাইজেশন পার্টটা আছে এটা দেখবেন কেমন হচ্ছে, অন্য একটা কালার হয়ে গেছে, নীল কালার হয়ে গেছে। কিন্তু যদি আমি এটাকে 95% দিই, এটা কিন্তু আলাদা একটা কালার হয়ে গেছে, এবং 100% দিলে এটা কিন্তু আলাদা একটা কালার হয়েছে। এবং এই 100% থেকে 0%, যেমন আমি এখন যদি এখানে 1 দিই, 1%-এ যতটুকুন হওয়া দরকার ততটুকুন হয়েছে এবং এটার কালারটাও চেঞ্জ হয়েছে। এটা যদি আমি 20 দিই তাহলে একটু দেখতে ভালো লাগবে। অর্থাৎ এখানে আমরা এই ভিজুয়ালাইজেশনের যে পার্টটা, এইটা আমরা র্যাপ্ট ফাংশন দিয়ে নিয়ে এসেছি এবং তারপরে আমাদের যেই কালারের পার্টটা এটা আমরা কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে করেছি। একটু কঠিন হবে, ধৈর্য সহকারে দেখলে এই টাইপের কাজ আপনারা খুব সহজেই করে ফেলতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আমি খুবই দুঃখের সাথে বলতেছি, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। এটা আমাদের কাছে খুবই দুঃখজনক ব্যাপার। জানি না কেন করেন না। আমাদের ভিডিও ভালো লাগলো কিনা বা খারাপ লাগলো কিনা এটা কিন্তু লাইক, কমেন্টস বা সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি। আমরা নতুন নতুন টপিক নিয়ে কিন্তু ভিডিও তৈরি করার যে উৎসাহটা এটা কিন্তু পেয়ে থাকি। তা আশা করি আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগুক মন্দ লাগুক যেটাই লাগুক, লাইক বা কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মতামতটা প্রকাশ করবেন। তা চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তা আমি এখান থেকে যে কাজটি করতেছি, আমি শুধুমাত্র ভ্যালুটা নিয়ে যাচ্ছি। আমি নতুন একটা শীট তৈরি করলাম, এটাকে আমি একটু বড় করি এবং এখানে এটাকে পেস্ট করে দিলাম। আমরা এখান থেকে জাস্ট যেই ফরম্যাটিংটা কিপ কলাম সোর্স উইথ এইটা আমরা সিলেক্ট করে দিলাম। পাশাপাশি আমরা এখান থেকে যে প্রোগ্রেস বারটা, জাস্ট আমি এটাকে কপি করতেছি, কপি করে শীট 2-তে আসলাম, এখানেও আমি এটাকে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে দিলাম। ওকে, এখন হলো কি এখানে আমাদের কি করতে হবে, এই যে বাম পাশের যেই পার্সেন্টেজ ভ্যালুটা আছে এইটার মোতাবেক এটার পরিবর্তন আনতে হবে। আচ্ছা, আমরা এখন এটাকে অল বর্ডার দিয়ে দিই, ডান। এবার আমি এখানে ফাংশন ব্যবহার করব, ফাংশনটির নাম হলো আরইপিটি ইকুয়াল টু আরইপিটি রেফট ফাংশন। অনেকে এটাকে রিপিটও বলে, বাট এটার মূল যে উচ্চারণটা সেটা হলো রেফট ফাংশন। ওকে, আমরা এখন ব্র্যাকেট ওপেন করি এবং তারপরে এখানে যে টেক্সট আছে, টেক্সট আমরা কি দিব এখানে, যে এই যে বাম পাশে যে ভ্যালুটা আছে এটাকে আমি যেভাবে আসলে উপস্থাপন করতে চাচ্ছি সেটা হলো ডাবল কোটেশন দিয়ে আমরা এখানে যে এই যে লাইনটা আছে এই লাইনটা দিব, ভার্টিক্যাল যে লাইনটা আছে এটা আমরা দিব। আমাদের যেই কিপ্যাড আছে, কিপ্যাডের দেখবেন ইন্টার বাটনের ঠিক উপরে আমাদের যে স্কোয়ার ব্র্যাকেট কার্লি ব্র্যাকেটের যে সিম্বলটা আছে ওটার ঠিক ডান পাশে ব্যাকস্পেস বাটনটির ঠিক নিচে, আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি এটার ক্ষেত্রে কোন বাটনটা চাপতে হবে। শিফট বাটন দিয়ে এই বাটনটা চাপবেন। ওকে, তারপর আবার শিফট দিয়ে আমরা ডাবল কোটেশনকে আবার কল করলাম, কমা দিলাম এবং নাম্বার টাইম, মানে এই যে আমরা যেই সাইনটা কল করলাম এইটা আপনি কতবার এখানে দেখতে চাচ্ছেন, কারণ আমাদের এটা যে কয়বার এখানে আসবে এবং কোন ভ্যালুর উপরে দেখতে চাচ্ছেন তার উপরেই কিন্তু আমরা এখন আমাদের যেই ভিজুয়ালাইজেশনটা এটা সেট করব। তা আমি যেহেতু এই ভ্যালুর উপর সেট করতে চাচ্ছি, এখন এই ভ্যালুটা তো ডাইরেক্ট কল করলে ওটাই চলে আসবে এবং এটা পার্সেন্টেজ যেহেতু নাম্বার হিসেবে এটাকে কিভাবে দেখাবে আপনি তো বুঝতেই পারতেছেন, 0.2 দেখাবে। সুতরাং আমরা এই যে র্যাপ ফাংশনে যেটা কল করলাম এটা কিন্তু ভালোভাবে দেখাবে না। তা আমরা যেটা করব, যেহেতু এটার নাম্বার টাইমটা একটু বাড়িয়ে দেব, সেটার জন্য আমরা যেটা করব যে মাল্টিপ্লাই, আমি এখানে আপনি 50 দিতে পারেন, 100 দিতে পারেন, মানে কতবার, এটার জন্য আমি এখানে ধরুন 100 দিলাম। একটু বড় করতে চাচ্ছি আমি এই চার্টটাকে, এই জন্য আমি 100 দিয়ে এন্টার দিলাম, এটাকে একটু বড় করবো। এই জন্য দেখুন এখানে কিন্তু 20 বারই আছে, আমরা এখানে এটাকে নামিয়ে দিচ্ছি। আমরা দেখতে পারতেছি যে
প্রত্যেকটারই এরকম অনেক বেশি দেখাচ্ছে। ওকে, সমস্যা নাই। যেহেতু আমরা এই চার্টটা একটু বড় আকারে দেখতে চাচ্ছি আমাদের ভিজুয়ালাইজেশন পার্টটা, এই জন্য আমরা এভাবে দিলাম। দেওয়ার পরে এখন আপনি এই নিচ পর্যন্ত সিলেক্ট করবেন এবং হোম মেনু থেকে এই ফন্টের যে বক্স আছে এখানে লিখবেন যে প্লে বিল। এখানে এই ফন্টটা লিখবেন, এটা প্রত্যেকটা মাইক্রোসফট অফিস ভার্সনে আছে। এন্টার দিয়ে দেবেন, দেখবেন আপনার চার্ট কিন্তু চলে আসছে। ওকে, গুড। আমরা এখন এই বার চার্ট, এটাকে অনেকে বার চার্ট বলে, তা আমরা এই যে ভিজুয়ালাইজেশন যে পার্টটা আনলাম, এখন এইটার ভিতরে আমরা কালার ইফেক্ট দেব, আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং দেব। সেই কন্ডিশনাল ফরম্যাটিং এর শর্তটা কি? শর্তটা হলো যে আমাদের এই বাম পাশে যে প্রোগ্রেস যদি 50-এর নিচে হয়, মানে 50-এর নিচে হয়, লেস দেন যদি 50 হয়, তাহলে আপনি কি কালার দিবেন? একদম রেড কালার দিবেন। এবং তারপর আমরা যেটা চাচ্ছি যে 50 ভিতরে 50 টু যদি 80 হয়, 50 টু যদি 80 হয়, আমি এখানে 2 দিয়ে দিই, 50 টু যদি 80 হয় তাহলে আমরা দিব হলো ব্লু কালার দিব। ওকে, আর হলো কি, যদি 80 গ্রেটার দেন হয়, 80 যদি গ্রেটার দেন হয়, 80 ইকুয়াল টু গ্রেটার দেন যদি হয়, তাহলে আমরা দিব হলো যে ধরুন ব্ল্যাক কালার বা যে কোনো একটা আদার্স কালার আপনি দিবেন। আমরা এই 3টা কন্ডিশন এখানে সেট করব। আপনি চাইলে আরো অনেক কন্ডিশন সেট করতে পারবেন। তো আমরা আগে ছোট থেকে শুরু করি। তা যেহেতু এই প্রোগ্রেস বার এইখানে আমরা কন্ডিশনটা সেট করতে চাচ্ছি, এটা সিলেক্ট করলাম। করে আমরা চলে যাব হোম মেনুতে। হোম মেনু থেকে এখানে কন্ডিশনাল ফরম্যাটিং আছে, আমি এখানে নিউ রুলে চাপ দেব এবং ইউজ এ ফর্মুলা এই বক্সটা আমরা মানে এই লাস্টের অপশনটা সিলেক্ট করব। ফর্মুলা বারে এসে যে কাজটি করব ইকুয়াল টু দিব, এবং এটা আমরা কোন ভ্যালুকে টার্গেট করে করতে চাচ্ছি সেটা হলো এই যে প্রোগ্রেস যে ভ্যালু এইটা। আচ্ছা, যেহেতু এটা প্রত্যেকটা নিচে নিচে সব জায়গায় আমাদের দরকার, এই জন্য আমরা এটার যে ডলার সাইনটা আছে লকটা আমরা উঠিয়ে দেব। এবং আমরা যেটা করব যে লেস দেন কত বলছি? 50 এখানে কিন্তু পার্সেন্টেজ আছে, সুতরাং আমরা ডাইরেক্ট 50কে কিন্তু কল করতে পারবো না, আমরা 0.5 কল করে দিই, তাহলেই কিন্তু 50% ও বুঝে নেবে। এবার আমরা ফরম্যাটে আসবো। ফরম্যাটে এসে ফরম্যাটিংটা প্রোগ্রেস বার যেহেতু অলরেডি সিলেক্ট করছি ওটার উপরেই ফরম্যাটিং হবে। তাহলে আমরা ফন্ট, এখান থেকে ফন্টে আসবেন, ফিলে না কিন্তু ফন্টে আসবেন। ফন্ট থেকে কালারে আসবেন। কালার থেকে আমরা কি কালার দিতে চাচ্ছি? রেড কালার দিয়ে দিলাম এবং আমি এখানে বোল্ড করে দিলাম। কারণ হলো কি, এটা কিন্তু আমার ফন্ট, এটা কিন্তু ফন্ট, সুতরাং আমরা ফন্টের কালারটা চেঞ্জ করব। ওকে দিয়ে দেন এবং আমি ওকে দিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু আমার যেই 50%-এর নিচে যারা আছে সেটা অটোমেটিক কালার হয়ে গেল। এটা সিলেক্টই আছে, সিলেক্ট থাকা অবস্থায় আবার আপনি হোমে যান। হোমে গিয়ে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আসি এবং নিউ রুলে আবার আসবো। এবং এই ইউজ এ ফর্মুলা এখানে এসে এবারের যে কন্ডিশনটা, এটা কিন্তু আমার দেখুন 50 টু 80 মানে বিটুইন। তাহলে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর ভিতরে এই বিটুইন টাইপের ফরম্যাটিং এখন আপনি কিভাবে সেট করবেন? এই জন্য বিটুইন টাইপের কখনো কোনো কন্ডিশন আসলে আমাদের এটাকে অ্যান্ড এর ভিতরে কল করতে হবে। তাহলে ইকুয়াল টু AND, অ্যান্ড, কারণ আমরা অ্যান্ড এর ভিতরে একাধিক লজিক কল করতে পারি। অ্যান্ড কে কল করে প্রোগ্রেস এখান থেকে যেহেতু শুরু হবে, আমরা ডলার সাইন অর্থাৎ আমাদের অ্যাবসলিউট লকটা উঠে দিই। গ্রেটার দেন কত? গ্রেটার দেন ইকুয়াল টু যদি 50 হয়, কমা, সরি 50 না, এখানে 0.5 দিতে হবে। 50-এর উপরে কমা, আর দ্বিতীয়টা কি আবার এইখানে এই যে প্রোগ্রেস বার এইটাই, এটার লকটা আমরা উঠে দিলাম। এবং এইটা লেস দেন যদি 80 হয়, ঠিক আছে? দেখুন এখন কিন্তু আমার বিটুইন সেট হয়ে গেল, 50 এবং 80 এর ভিতরে হলে ব্র্যাকেট ক্লোজ। আমরা এখন ফরম্যাটে যাই, ফরম্যাটে গিয়ে কি দিব? এই ফন্টে আসবো, ফন্টে এসে কালার দিব কি? এবার আমরা কালারটা বলছি হলো যে আমরা ব্লু কালার দিব, ধরুন এই কালারটা দিলাম এবং বোল্ড করে দিলাম। বোল্ড করে আমি ওকে করে দিচ্ছি, তারপরে আবার ওকে করে দিচ্ছি। দেখুন এখন কিন্তু ব্লু হয়ে গেছে। আমরা একটু বড় করে দিই, এটাকে বড় করে দিলাম। এবার হলো কি লাস্টের যে কন্ডিশনটা সেটা সেট করব। তাহলে এই যে এখানেই চাচ্ছি এটা সিলেক্ট করেন, হোমে যাব, হোম থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এবং নিউ রুল। আমি আশা করি এবারটা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে করতে হবে। এখানে এসে ইকুয়াল টু কোথায়? এই প্রোগ্রেস বারের এখান থেকে যেহেতু শুরু হবে এটা সিলেক্ট করলাম, আমরা লক উঠিয়ে দিলাম, ডলার সাইন। গ্রেটার দেন ইকুয়াল টু যদি 80 হয়, সরি 80 না, আমি বারবার 80 এটা ভুল করি, 0.8 হয়, কারণ যেহেতু পার্সেন্টেজে আছে, আমরা জানি এক্সেলে পার্সেন্টেজের ভ্যালুটাকে শতকরা হিসেবেও কাউন্ট করে, এটা অলরেডি আমাদের জানা আছে। তা আমরা ফন্টে আসি, কালারে আসলাম, কালারে এসে আমরা এখন কি কালার দেব? ধরুন আমি এখন যেই কালারটা দিতে চাচ্ছি এই কালারটা দিলাম, দিয়ে আমি ওকে দিলাম এবং ওকে করে দিলাম। এখন দেখুন আপনার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি এই পাশেরগুলো এবার ডিলিট করে দেন, আমার দরকার নেই। আমি ভিউ থেকে যেটা করব, আমি ভিউ থেকে গ্রিড লাইন্সটা উঠিয়ে দিলাম। ওকে, এখন দেখুন এখানে আপনি যদি কোনো ভ্যালুর পরিবর্তন করেন, যেমন আমি 85 দিলাম, চেঞ্জ হচ্ছে ফরম্যাটিং মোতাবেক। এখানে যেমন 100% আছে, এটাকে আমি এখন যদি করে দিই 25,
দেখুন 25%-এর মানে 50-এর নিচে কি ছিল, রেড কালার চলে আসছে। যদি আমরা এখানে 75 দিই, 75-এ কি ছিল, ব্লু কালার, সেটা কি চলে আসছে। তা আমরা কন্ডিশনাল ফরম্যাটিং আর এই যে রেফট ফাংশন আছে এইটার মাধ্যমে আমাদের যেই ভিজুয়ালাইজেশন পার্ট আছে এই পার্টটা খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, বার চার্টের মতো দেখাবে। এই রেফট ফাংশনের আরো অনেক দারুণ দারুণ ব্যবহার আছে, আমরা ফিউচারে আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড দেবো, আশা করি সেগুলো দেখেও আপনারা উপকৃত হবেন। তো ভিডিও শেষ করতে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, যারা তানভীর একাডেমির মাইক্রোসফট অফিসের যে কোর্সগুলো আছে, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, পাওয়ার বিআই, পাওয়ার কোয়ারি, এই যে কোর্সগুলো আছে এই কোর্সগুলো যারা করতে চান তারা আমাদের www.tanviracademy.com এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটে আমাদের সকল কোর্সের বিস্তারিত দেওয়া আছে, আপনি যে কোর্সটি করতে চান সেখানে গিয়ে সেই কোর্সে ক্লিক করলেই ডিটেলসটা জেনে যাবেন এবং কখন কোন সময় কিভাবে ক্লাস করতে হবে বিস্তারিত সব দিয়ে দেওয়া আছে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।